আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে থাকছে কোরিয়াতে গিয়ে আমরা শেষের দিন কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কেমন মজা করলাম, সেই সব দৃশ্যগুলা আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যেখানে আমাদের ক্যাম্পেইন চলছে, এখানে তাঁবু টানায় আমরা আজকে রাতে থাকবো। তাঁবু টানানো হয়ে গেছে, আমাদের ঘরবাড়ি রেডি আমাদের। এই যে ভিতরের অবস্থা, এই যে গেট, এটা আয়োজন চলতেছে। আর পাশে হচ্ছে সমুদ্রের গর্জন অসাধারণ। ওই পাশে একটা টাওয়ার আছে এখানকার, এই টাওয়ারটার উপর থেকে বানজি জাম্প দেওয়া যায়। সকালবেলা ঘুমের থেকে ওইটা মনে চিন্তা করতেছি যে বানজি জাম্পটা দিয়েই যাওগা কোরিয়ার থেকে, বাঁচি আর মরি। আর এখানে হলো ওয়াচ টাওয়ার, যদিও আমি আইসা উদ্বোধন করে ফেলছি এখনই। এখান থেকে বসে ওয়াচ যতদূর চোখ যায় আর কি। সকালে উঠে দেখাবো আপনাদের, রাতে সমুদ্রের গর্জনটা শুনেন, সকালে পরিবেশটা দেখাবো ইনশাআল্লাহ। বারবিকিউ পার্টি করতে কারণে আগুনই ধরন যাইতেছে না। আর এই যে রন্ধ যখন ফেলে দিচ্ছে তারপরে বারবিকিউ কইরা যাবো আস্তে আস্তে সারাই আছি এখানে। আর এই জায়গার পরিবেশটা, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, যদিও রাত্রেবেলা বোঝা যেতেছে না, সকালে হইলে সেই একটা পরিবেশ, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন আমরা বারবিকিউ করি। এই ট্যুরটার মধ্যে এই মোমেন্টগুলো ছিল সবচাইতে বেস্ট, যদিও লাস্ট মোমেন্ট, তবুও সবচাইতে বেস্ট মোমেন্ট ছিল। বারবিকিউ ছোট ভাই ব্রাদারদের সাথে তারা অসাধারণ একটা আয়োজন তৈরি করছে আমাদের জন্য। তো সারা রাত আমরা এই বারবিকিউ করলাম এবং সকালে প্রায় 4টার দিকে ঘুমাইছি সবাই মিলে। উঠছি হচ্ছে একটু লেট করেই, 8টা বাজে। খাওয়া শুরু করে দিচ্ছে, সুন্দরভাবে একটু হালকা কাপ পড়ছে, যদিও এগুলো কোনো বিষয় না, খাইতেইব। জীবনে প্রচুর খাইতে খাওয়া ছাড়া কোনো কথা হবে না, সেটাই। আরো হচ্ছে চিকেনের পরে তৈরি হচ্ছে এবি, মানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এটাও খুবই মজা ছিল, আনন্দময় ছিল। যদিও চিংড়ি মাছের বারবিকিউ, চিংড়ি মাছের পরে আবার আরেকটা মাছের বারবিকিউ করেছি। এই 3টার মধ্যে হচ্ছে 3টা মাছ আছে। এতক্ষণ তো আমরা চিংড়ি মাছ খাইছি, তারপরে মুরগি খাইছি, চিকেন খাইছি, আর এই এখন মাছ খাবো। এই কি মাছ এটার ভিতরে ভাই? ম্যাক্রেল।
আচ্ছা, এই খাজানাটা হওয়ার পরে খুলবো। এই টাওয়ারটা অনেকগুলা কালারের লাইটিং হয়ে থাকে, দেখতেই পারতেছেন। তো সুন্দরই ছিল এই টাওয়ারটা। এই হচ্ছে সকালের পরিবেশ। সুবহানাল্লাহ, দেখেন তাঁবুতে ঘুমাইছি, যদিও সকালে ওঠার পরে এই সমুদ্রের গর্জনে ঘুম ভেঙে গেছে। আর ওইটা যখন এই তাঁবুর খুললাম, দরজাটা খুললাম, খোলার পরে এই পরিবেশ। আল্লাহর সৃষ্টি না, কি অসাধারণ, অপূর্ব। এখানে মূলত পর্যটকরা আসে। পর্যটকরা এখানকার যে এই পরিবেশটা এখানে ঘোরার জন্য আসে। আর ওই যে পাশে দেখাইলাম যে বানজি জাম্পের যে জায়গাটা, এখানেও আসে আর কি। তো মোটামুটি এখানে ভালো একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। শুভ সকাল সবাইকে। এই ঘুম থেকে উঠার পরে এমন একটা দৃশ্য দেখতে পাবো, সেটা বাস্তবে ভাবি নাই। রাত্রে যদিও একটু অনুভব করছিলাম যে আসলে অনেক সুন্দর হবে, কিন্তু এতটা সুন্দর মানে আসলে চিন্তা করি নাই। চলেন আমরা দেখি। পিছনের ভিউটা দেখেন, ওই যে আমাদের গাড়ি, আর এই যে ভিউ। সুবহানাল্লাহ। এই যে এখানে ক্যাম্পটা করছি, তাবু গাড়ছিলাম এখানেই। রাত্রে চারটার দিকে শুইছি। দেন এখন সকাল হচ্ছে 8টা বাজে, আর ওইটা দেখি যে এই অবস্থা। জাস্ট এক কথায় অসাধারণ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিয়ন্দু আইল্যান্ড, সিয়ন্দু স্কাইলাইন ওয়াচ টাওয়ার, যেটা। তো এরপরে আমরা কিছু আরো আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঘুরলাম, আনন্দ ফুর্তি করলাম। এরপরে আমরা ওইখানে টুরিস্টের জন্য এই হুন্ডা ভাড়া দেয়, বাইক ভাড়া দেয় আর কি। তো সেই বাইক এগুলো ভাড়া করে নিয়ে আমরা সবাই মিলে ঘুরলাম আর কি। খুবই মজা ছিল যে এই ট্যুরটা, সেই বাইক ট্যুরটা আর কি, সবাই মিলে। এই জায়গাটার দৃশ্য দেখেন, বাড়িগুলা দেখেন, মনে হইতেছে যে ইতালির কোনো একটা শহরে চলে আসছি। যদিও কোরিয়ার বুসান সিটিতে এরকম বাড়িঘরের অনেকই দেখা যায়, এবং ওখানে পরিবেশটা অনেক নাকি সুন্দর দেখা যায়। যদিও এই ট্যুরে বুসানে যাওয়ার কথা ছিল আমাদের, সময়ের কারণে বুসানে যেতে পারি নাই। আরও কয়েকদিন থাকলে হয়তো বা বুসানে যেতে পারতাম, কিন্তু এইখানে যাওয়ার পরে বুসানও ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে খুবই ভালো লাগছে। আর এই যে সিয়ন্দু স্কাই ওয়াচ টাওয়ারটা, বানজি জাম্প যেখান থেকে দেওয়া যায়, সেটাও খুবই সুন্দর ছিল। আর এটা আশেপাশের পরিবেশটা দেখতেই পারতেছেন, খুবই সুন্দর ছিল আর কি। যাই হোক, সেখানে যাওয়ার পরে আমাদের খুবই মজা লাগছে। বেস্ট একটা এনজয়েবল ট্যুর ছিল সেখানে যে।
তো এর সাথে সাথে একটু জিগিরও করে নিলাম, ওই বুঝতে পারতেছেন কোন টপিকসে কি নিয়ে আমরা জিগি করতেছি। বসান, সবাই বসো প্লিজ প্লিজ, পরে জিগির বন্ধ হয়ে যাবে। আপনারা বসেন বসেন প্লিজ, আপনারা বসেন, সিট ডাউন প্লিজ। তো বাইকের ট্যুরটা আসলে অনেক মজা লাগছিল। বাইকগুলো দেখেন কি সুন্দর বাইক, যদিও এইগুলা এই 50 সিসির বাইক, চার্জেবল। তো মজাই লাগছে, সবগুলো একই ধরনের বাইক নিছি আমরা। এবং যদিও আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স ছিল না, কিন্তু লাইসেন্সের ছবি কপি ছিল, তো সেটা দেখানোর পর এটা দিছে। কিন্তু জাপান হইলে সেটা দিত না, কারণ হচ্ছে অরিজিনাল কপি এখানে শো করতে হয়। যাই হোক, ওই দিক থেকে ওখানে এই জিনিসটা ছাড় পাইছি, মজাই লাগছে আর কি। বোঝা গেল এখানে দুর্নীতি আছে আর কি, বা একটু ছাড় আছে, কিন্তু জাপান হইলে সেটা কোনোভাবে সম্ভব না। ওই কারণে এইগুলো কম্প্যারিজন করলে দেখা যায় যে জাপান আর কোরিয়ার যে সিস্টেম, রুলস, সব কিছুতেই জাপান মোটামুটি এগিয়ে আছে। জাপান খুব স্ট্রিক্ট একটা দেশ, যেখানে কোনো ছাড় নাই আর কি। তো ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম আবার আমাদের শহরের দিকে। এই তো ছিল কোরিয়ার ট্যুর। যাক, আমাদের কোরিয়া সফর শেষ। আজকে আমরা বিদায় নিব এখানে রাত্র 1টা বাজে, 1:30 বাজে। এই বাস এখান থেকে বাসে করে আমাদের আবার ইনচন এয়ারপোর্টে যাব না, ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। এবং কালকে সকাল ভোরে, কয়টায় ভোর তো না, 9টা বাজে ফ্লাইট, কিন্তু আমাদের ফ্লাইটে 2 ঘন্টা অন্তত আগে থাকতে হইব। তো এই তো আমাদের কোরিয়া সফর। এবং নেক্সট ডে কোথায় থাকি, আমরা কোথায় যাই, সেগুলোও দেখতে থাকুন। ভিডিও আপলোড হবে। রাত্র 1:30 বাজে বাসে উঠা আইসা পৌঁছেছি হচ্ছে মাত্র 2.5 ঘন্টায়, মানে 4টা দিকে আর কি, যেখানে 3.5 ঘন্টা লাগার কথা। বাসওয়ালা মনে হয় কিছু খাইয়া নিয়েছিল, তো এমন টান দিয়েছে 2.5 ঘন্টার মধ্যে আইসা পড়ছি এয়ারপোর্টে। তো আসার পরে আমাদের তো চেকিং হচ্ছে 7টার দিকে, 9টা বাজে ফ্লাইট যেহেতু, তো এই কারণে সময় আছে বিদায় আমরা একটু এখানে রেস্ট নিলাম, একটা জায়গা খুঁজা একটু রেস্ট নিলাম, ঘুমাইলাম একটু। ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা মোটামুটি সুন্দরই ছিল, গোছানো ছিল আর কি। সো এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল, এলইডি যে এই টিভিটা শোটা আর কি, খুবই সুন্দর লাগতেছিল জায়গাটা। এরপরে আবার এই এয়ারপোর্টের ভিতরে, ইমিগ্রেশনের ভিতরে, এই যে এখানে বিভিন্ন ড্রামা চলতেছে আর কি, এইসব দেখতে দেখতে আমরা প্লেনে উঠে গেলাম আর কি। সো আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো একটা সুন্দর প্লেসে। কি ভাই আকাম, ঘোরাঘুরি শেষ, চলো এখন কামলা দিই। আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইছি, এখন থেকে কাজে যোগ দিতে হবে। এই তো ঘোরাঘুরি শেষ, আবার নেক্সট ডে কোথায় যাই, কি করি সেটা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।